তারতিব অনুযায়ী লেখা হয় সেই কিতাবটিকে বলা হয় কি সুনান। আর যে কিতাবের মধ্যে মা উজিদা ফিহি, যে কিতাবটির মধ্যে 8টি শর্ত পাওয়া যাবে সেই কিতাবটি হচ্ছে কি জামে। তা তিরমিজি শরীফ এটা এমন এক কিতাব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসগুলো এখানে জমা করা হয়েছে। ওলামায়ে কেরাম তিরমিজি শরীফের ব্যাপারে বলছেন যে মান কানা ফি বাইতিহি হাদাল কিতাব, যার ঘরের মধ্যে এই কিতাবটি থাকবে, কেমন যেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু, তার ঘরে যেন কথা বলছেন, তার ঘরে যেন কি কথা বলছেন, আল্লাহর নবী নিজে উপস্থিত থেকে যেন তার ঘরে যেন নবীজি কথা বলছেন। তো কেউ যদি মনে করে যে আমার বাসায় নবীজি কথা বলুক, সেজন্য ফালিয়াকরা, সেজন্য এই জামে তিরমিজি কিতাবটি যেন পড়ে। তা জামে তিরমিজির আমরা আবওয়াবু তাফসিরুল কোরআন, আবওয়াবু তাফসিরুল কোরআন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের তাফসির, একটা হলো তাফসির আর একটা হলো তাআবিল, একটা হলো তাফসির আর একটা হলো কি তাআবিল। তাফসিরটা দুই প্রকার, একটা হলো তাফসির বিল মাআসুর, যেটা হাদিস দ্বারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসির করেছেন অথবা সাহাবায়ে কেরাম তাফসির করেছেন, এটাই মূলত অরিজিনাল তাফসির। আর তাফসির হচ্ছে মা জাআ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যদি কোনো আয়াতের তাফসির করেন, এটা হলো একেবারে মূল তাফসির। এই জন্য সহিহ বুখারীর কিতাবুত তাফসির, জামে তিরমিজির কিতাবুত তাফসির, এগুলো একেবারে অরিজিনাল, যেটাকে তাফসির বলা হয়। সাহাবায়ে কেরাম অত কোনো বক্তব্য দিয়েছেন, তাবিঈন এজামের কোনো বক্তব্য, তো এটা হলো তাফসির বিল মাসুর। আবার এটাকে তাফসির বির রিওয়ায়াতও বলা হয়। কি বলা হয়? তাফসির বির রিওয়ায়াত, তাফসির বির রিওয়ায়াত। একটা হলো রিওয়ায়াত আর একটা হচ্ছে কি দিরায়াত। তা রিওয়ায়াত যেটা, সেটা মূলত মানকুল হবে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আনিস সাহাবা আনিত তাবিঈন। এখানে আবওয়াবু তাফসিরুল কোরআন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের কি তাফসির করেছেন সেই সংক্রান্ত অনুচ্ছেদ। এবং প্রথম যে বাবটি, বাবু মা জাআ ফিল্লাযী ইউফাসসিরুল কোরআনা বিরাইহি, ওই ব্যক্তির ব্যাপারে যে বাবু মা জাআ ফিল্লাযী, ওই ব্যক্তির ব্যাপারে এই বাবটি এসেছে, আল্লাযী ইউফাসসিরুল কোরআন, যে ব্যক্তি কোরআন মাজিদের তাফসির করবে, বিরাইহি, তার মন মতো। তাফসির করলেই তো হবে না, তাফসির করলেই কি হবে, বরং তাফসির করতে হবে তাফসিরের যে মূলনীতি আছে, যেই পড়াশোনা করলে পর একজন ব্যক্তি তাফসির করতে পারে, যে যোগ্যতাগুলো থাকলে, এই যোগ্যতাগুলো, এই শারায়েতগুলো থাকলে পরে সে তাফসির করতে পারবে। এগুলো না থাকলে নিজের মন মতো যদি তাফসির করে, তাহলে তার মানে মন মতো তাফসির করলে তার শাস্তিটা কী হবে বা তার পরিণতি কী হবে, এই ব্যাপারে মূলত প্রথম বাবটি। به قال حدثنا محمود بن غيلان حدثنا بشر بن السري حدثنا سفيان عن عبد الأعلى عن سعيد بن جبير عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن بغير علم فليتبوأ مقعده من النار هذا حديث حسن صحيح। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি প্রথম বাবটি এনেছেন, বাবু মা জাআ ফিল্লাযী ইউফাসসিরুল কোরআন বিরাইহি, কোরআনের তাফসির করার জন্য কমপক্ষে একজন মানুষের যে জ্ঞানগুলো না হলেই নয়, বিশেষ করে ইলমুল লুগাত, ইলমুল লুগাত, তার ভাষা জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? ভাষা জ্ঞান তার থাকতে হবে। আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাসী কারোর জন্য আরবি ভাষা জ্ঞান অর্জন করা ব্যতীত আল্লাহর কোরআন সম্পর্কে কথা বলা এটা বৈধ নয়। লা ইয়াহিল্লু লি আহাদিন, লা ইয়াহিল্লু, কারোর জন্য বৈধ হবে না কি ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, এরকম ইমানদারের জন্য বৈধ হবে না আইয়াতাকাল্লামা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন সম্পর্কে কথা বলা। ইজা লাম ইয়াকুন আরিফান বিলুগাতিল আরব,
যখন তার আরবি ভাষা সম্পর্কে জ্ঞান থাকবে না, সে কোরআন সম্পর্কে, কোরআন মাজিদ সম্পর্কে কথাই বলার তার অধিকার নেই। এটা ইমাম মুজাহিদ আল বাহিল রহমতুল্লাহর বক্তব্য। তাফসির করতে গেলে তাকে কোরআনের ভাষা সম্পর্কে, আরবি ভাষা সম্পর্কে তার জানতে হবে। আরবি ভাষা সম্পর্কে কি জানতে হবে। যদি আরবি ভাষা জানা না থাকে তাহলে কোরআন মাজিদের তাফসির করতে পারবে না। তখন তাফসির করবে কোরআন মাজিদের দিনাজপুরের কথা আছে, দিনাজপুর, বুঝো না, কুমিল্লার কথা আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিলা। আরবি ভাষা সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে তো এই কথাই বলবে যে কোরআনে দিনাজপুরের কথা আছে, কোরআনে কুমিল্লার কথা আছে। কিন্তু আরবি ভাষার যদি জ্ঞান না থাকে, আল্লামা ইমাম মুজাহিদ আল বাগিলি, ইমাম মুজাহিদ জানাতন ব্যক্তি না, ইজা জা আকা তাফসিরান মুজাহিদিন, মুজাহিদের পক্ষ থেকে যখন কোনো তাফসির আসে, ফাহুয়া হাসবুক, এটা তোমার জন্য যথেষ্ট। মুজাহিদ আল বাগিলি থেকে কোনো তাফসির আসলে এটা যথেষ্ট। তিনি বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাসী কারো জন্য আরবি ভাষা জ্ঞান অর্জন করা ব্যতীত কিতাবুল্লাহ সম্পর্কে কথা বলা এটা বৈধই নয়। তাফসির তো দূরের কথা, এ সম্পর্কে কোনো কথা বলতেই পারবে না। দ্বিতীয় যে শর্তটি, তার এলমে নাহু সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, কারণ এরাবের পরিবর্তনে অর্থের পরিবর্তন ঘটে। এলমে নাহুর জ্ঞানের দ্বারা অনেক ত্রুটি বিচ্যুতি থেকে ব্যক্তি বেঁচে থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইবনে মোহাম্মদ আবু শাহবা, উনি একজন প্রখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে রুহুল মানের উদ্ধৃতি দিয়ে তিনি একটা বক্তব্য লিখেছেন যে এলমুন নাহু না জানার ফলে এমন মারাত্মক ভুলের সম্মুখীন হতে হয় যা কখনো কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। যদি কারো নাহুসরফ ভালো জানা না থাকে আর আল্লাহর কোরআনের তাফসির করে, এখন তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন নাহুসরফ সম্পর্কে জানে না, সরে বেকা এটা বলে হেদায়েতুন নাহুর কিতাব বলছে না, শোনো নাই সরে বেকায়া এটা হেদায়েতুন নাহুর এটা প্রসিদ্ধ কিতাব। এই কথা তো সেই বলবে যে নাহুসরফ সম্পর্কে যার কোনো জ্ঞান নাই। এই জন্য উনি বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা বারিউ মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু ওয়া রাসূলাহু ওয়া রাসূলিহি। এই যে তিন এরাব, এরটাকে কেন্দ্র করে নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে দায় মুক্ত। এটা সূরা তাওবার এই 3 আয়াত। কেউ যদি রাসূলুহুর পরিবর্তে রাসূলিহি তেলাওয়াত করে তাহলে তেলাওয়াতকারী নিজের অজান্তে কুফরিতে ঢুকে গেল, লিপ্ত হয়ে গেল। রাসূলুহুর জায়গায় রাসূলিহি যদি তেলাওয়াত করে, কারণ আয়াতের অর্থ হবে নিশ্চয় আল্লাহ তাআলা এবং মুশরিকদের থেকে, আল্লাহ তাআলা মুশরিকদের থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দায়মুক্ত। আল্লাহ তাআলা মুশরিকদের থেকে যেমন দায়মুক্ত এবং সাথে সাথে কি রসুলের থেকেও কি বারিউম, রসুলের থেকেও কি দায়মুক্ত। এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে আর যদি একটু এরাবের পরিবর্তন হয় তাহলে তো মনে রাখবা যে একটু এরাবের পরিবর্তনের কারণে ব্যক্তির তাফসিরের একেবারে সম্পূর্ণ কুফরি কালাম হয়ে যাবে। এই জন্য একজন মুফাসসিরের জন্য শর্ত, এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা বাবে কায়েম করেছেন, বাবু মা জাআ ফিল্লাযী ইউফাসসিরুল কোরআন বিরাইহি বিরাইহি। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে মান ফাসসারাল কোরআন, মান ফাসসারাল কোরআন বা মান ক্বালা ফিল কোরআন বিগাইরি ইলমিন, যে ব্যক্তি ইলম ছাড়া, ইলমে মাথুর প্রকৃত জ্ঞান ব্যতি রেখে যদি কোনো ব্যক্তি তাফসির করে তাহলে কি হবে, ফালিয়াতাবাওয়া, সেজন্য প্রস্তুত করে নেয়, ঠিকানা করে নেয়, মাকাদাহু, তার সিট, জায়গা, মিনান নার মানে ফিন্নার। কথাই আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান নেই বা ইলমুল লুগাত সম্পর্কে জ্ঞান নেই, ইলমে নাহু সম্পর্কে জ্ঞান নেই, ইলমুল ইশতিকাক সম্পর্কে তার জ্ঞান নেই, শব্দ গঠন শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান নেই। তো এরকম জ্ঞান না থেকে যদি কোনো ব্যক্তি তাফসির করে, তাফসিরের ময়দানে তো এটা মিসকিন, এ ধরনের তাফসির করলে তো কুফরি কালাম, নাসেক মানুষের সম্পর্কে তার জানা থাকবে না, তাহলে তো তার ঠিকানা তো জাহান্নাম হবে। তার ঠিকানা হবে কোথায়? তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য ইলমুল ইশতিকাক সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ইলমুল ইশতিকাক মানে সিয়াহাতুন, এটা মাসহুন, যেমন মাসিহ শব্দটা কি শব্দ? মাসিহ, হযরত ঈসা আলাইহিস সালামের একটা নাম। এই শব্দটি মূলত সিয়াহাতুন এবং মাসহুন দুটো জায়গা থেকে মানে উচ্চারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সিয়াহাতুন থেকে হতে পারে অথবা কি মাসহুন থেকে হতে পারে। তো যদি এমন হয় সিয়াহাতুন থেকে হয় তাহলে মাসি অর্থ হবে অধিক ভ্রমণকারী, আর মাসহুন যদি থেকে হয় তাহলে অর্থ হবে হাতের স্পর্শ দেওয়া। এখন ঈসা আলাইহিস সালাম তিনি তো মাসি ছিলেন, এখন এটা কোন জায়গা থেকে হবে? উনি কি অধিক ভ্রমণ করছেন এই জন্য তাকে মাসি বলা হতো, নাকি উনি মানুষের যখন কুষ্ঠ রোগীদের মাথায় স্পর্শ করতেন, স্পর্শ করার কারণে তাকে কি করা হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাসি বলেছেন। তার হাতের ছোঁয়ায় একটা অসুস্থ মানুষ কি হয়ে যেত? সুস্থ হয়ে যেত। কারণ সেই সময় চিকিৎসাবিদ্যা খুব মানে প্রায়োরিটি লাভ করছিল, চিকিৎসাবিদ্যার সবাই এক্সপার্ট ছিল। সেই সময় 3টা রোগের চিকিৎসা করতে পারতো না, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই 3 রোগের চিকিৎসক করে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন।
এটা কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের এই যে একটা তাকে মাসি বলা হয়, তো এই মাসি শব্দটা মূলত এটা কি সিয়াহাতুন থেকে এসেছে নাকি মাসহুন থেকে এসেছে, এই জ্ঞান যদি আমার জানা না থাকে তাহলে আমি আল্লাহর কোরআনের তাফসীর করব কিভাবে? এই জন্য ইলমুস সরফ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, একটা শব্দ মূল রূপ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আল্লামা জারুল্লাহ জামাকশরী রহমতুল্লাহ আলাই, কেউ কেউ তার ব্যাপারে রহমতুল্লাহ আলাই বলেন না, এই জন্য তিনি মুতাজিলি আকীদায় ছিলেন। তার তাফসীর গ্রন্থ তাফসীরে কাশফের মধ্যে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আছে না কোরআনের আয়াত সূরা ইসরার ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে যেদিন আমি সকল মানুষকে তাদের আমলনামা সহ আহ্বান করব, অথবা যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব। এখানে ইমাম শব্দটি সম্পর্কে এক শ্রেণীর লোক ধারণা পোষণ করেন যেখানে উম্মুনের বহুবচন, কিসের? সেই হিসাবে আয়াতের অর্থ হবে সেদিন আমি সকল মানুষকে সকল দলকে তাদের মাতা সহ আহ্বান করব। কি সহ? দেখো, পিতা সহ নয়, মাতা সহ আহ্বান করব। এটা এমন এক অজ্ঞতা যেটা ইলমুস সরফ না জানার কারণে সৃষ্টি হয়েছে। কারণ উম্মুনের বহুবচন, মনে রাখবা, উম্মুনের বহুবচন এটা সাধারণত কি ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমাম, এটা ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় না। আল্লামা জামাকশরী রহমতুল্লাহ বলছেন যে এটা বেদাতি তাফসীর। এটা কি তাফসীর? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কি? কেউ কেউ বলছেন যে এখানে উম্মুন থেকে আসছে, এই জন্য এটা কেউ আমাম বলছেন, আরবের মধ্যে মানে একটু বিচ্যুতি করে বলছেন যে মা অনুযায়ী ডাকবে, তাহলে বাবাকে এখানে গুরুত্ব দেওয়া হয় নাই। অথচ এখানে ইমাম দ্বারা উদ্দেশ্য হলো কি? কেউ বলছেন আমল নামা, উদ্দেশ্য কি? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম, এখানে কেউ বলছেন আমল নামা, কেউ কেউ বলছেন এখানে তাদের ইমাম অনুযায়ী। কেউ কেউ যারা তাফসীর করছেন, ইসমাইল হাক্কি রহমতুল্লাহ বলছেন যে এখানে ৪ ইমাম, যার যার ইমাম থাকবে। কেউ বলছেন যার যার নেতা থাকবে। আমাদের মুহাদ্দিসদের নেতা হবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী এখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ গেছে। মুহাদ্দিসদের ইমাম হবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনভাবে ইলমুল মাআনি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। একজন তাফসীরকারক তিনি যদি তাফসীর করতে চান, তাকে ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, এই ৩ প্রকারের জ্ঞান তার থাকতে হবে। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি এটা আনছেন আবওয়াবু তাফসীরুল কোরআন। উনি কিতাবুত তাফসীরের শুরুতে আনছেন। তুমি তাফসীর করবে, নিজের মন মতো তাফসীর করলে হবে না। হ্যাঁ, সব কিতাবকে আমরা তাফসীরের কিতাব বলে ফেলি, যেমন মারিফুল কোরআনটা তাফসীরের কিতাব আমরা বলি। তাফসীরে সাইদিও আছে, আছে না? আছে না? এরকম তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, এগুলো মূলত তাফসীর না, এগুলো তাআবিল। এগুলো কি? তাআবিল এগুলো। কিন্তু এটা তাবাররুকান, এটা তাফসীর বলা হয়। কি বলা হয়? তাবাররুকান, এটাকে কি বলা হয়? তাফসীর। তাফসীর বলতে সাধারণত তাফসীর বিল মাসুর আল মানকুল, যেটা কোরআনের তাফসীর যদি হাদিস মুবারাকা থেকে হয় অথবা আসার থেকে হয়, সাহাবীদের বক্তব্য থেকে, তাবিদের বক্তব্য থেকে, তখন এটা হবে অরিজিনাল তাফসীর। এটা কি হবে? এটা হবে তাফসীর। না হলে বাকি হবে কি? তাআবিল। কি হবে? তো একজন ব্যক্তির মুফাসসির হওয়ার জন্য ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি, এই 3 ধরনের জ্ঞান যদি না থাকে তাহলে সে তাফসীর করতে পারে না। ইলমুল কিরাত এটা জানা দরকার। এমন শাস্ত্র যার দ্বারা কোরআন শব্দের উচ্চারণ পদ্ধতি জানা যাবে, কোনটা ত হবে, কোনটা তা হবে, কোনটা সিন হবে, কোনটা শিন হবে, কোনটা সা হবে, কোনটা সাদ হবে। না তো ইসলাম, মুসলমান, সুন্নাত, সালাম, দেখো না এরকম বলে না, ইসলাম, আসেন ইসলামে প্রবেশ করি আমরা। সুন্না না, সুন্না, সিনের উচ্চারণ আলাদা। তবে কারো ভাষাগত, অনেক সময় এলাকাভিত্তিক ভাষাগত পার্থক্য আছে। ইলমুল কিরাত জানতে হবে। অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন কেরাত ভালো নাই, আছে না এরকম? এই জন্য একজন মুফাসসির হওয়ার জন্য প্রথম শর্ত হলো তার কেরাতটা কি করতে হবে? ভালো হতে হবে। তার কেরাত কি হতে হবে? ভালো হতে হবে। এতটুকু কমপক্ষে তার কেরাত সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, যেটুকু তেলাওয়াত করলে পরে ওনার নামাজটা সহি হবে। আমাদের অনেকের, বিশেষ করে আলিয়া মাদ্রাসার অনেক ছাত্রের, অনেক মুফাসসিরের কিন্তু তেলাওয়াত ভালো না। এটা যেটা বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। এত ভুল যে মানে খুব কঠিন এক অবস্থা, এগুলো বলার মতো না। 11টা পর্যন্ত গুনছি, এরপরে গোনা সাইডে দিছি, আর গোনার মতো কোনো পরিবেশ নাই। ইলমু উসুলিদ দ্বীন থাকতে হবে। ইলমু উসুলিদ দ্বীন, আকায়েদ শাস্ত্রে মুফাসসিরদের আকীদাগত বিষয়, শরীয়তের আহকাম সংক্রান্ত আকীদা যদি না থাকে তাহলে মুতাজিলি আকীদা যারা, তারা তো ওই কথা বলবি। মুতাজিলি আকীদা, মুতাজিলি মুফাসসির আছে না? মুতাজিলি মুফাসসির আছে না? তো এরকম তারা কিন্তু এগুলো কথা বলবে। এরকম অনেক মুতাজিলি মুফাসসির আছেন। তারপর ইলমু উসুলিল ফিকহের মূলনীতি তার জানতে হবে। কমপক্ষে নুরুল আনোয়ার, উসুলুল শাসি, উসুলুল বাজদবি, এই কিতাবগুলো যদি তার পড়া না থাকে
তাহলে তো আল্লাহর কোরআনের তাফসির করার যোগ্যতা তার নাই। ইলমু আসবাবিন নুজুল ওয়া ইলমুল কাসাসি ওয়াল আখবার, কোরআন অবতরণের প্রেক্ষাপট, ঘটনা, কাহিনী, এগুলো তার জানতে হবে। এগুলো যদি সে না জানে তাহলে সে কিভাবে আল্লাহর কোরআনের তাফসির করবে? ইলমুন নাসিখ ওয়াল মানসুখ, কোনটি আয়াত রহিত হয়ে গেছে, কোনটি রহিতকারী, নাসেক কোনটা, কোনটা মানসুখ। নাসেক মানসুখ আয়াতের তাফসির করে মানুষদেরকে শোনাই দিচ্ছে, এটা তো আমার হুকুম নাই, মানসুখ আয়াতের আমি কেন তাফসির করব? তো এটা সম্পর্কে তার জানতে হবে। হযরতে আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা একজন মুফাসসিরকে একেবারে কলার ধরে টেনে বের করেছিলেন, নামো তুমি, তোমাকে স্টেজে ওঠার তোমার যোগ্যতা নাই, কারণ তুমি আল্লাহর কোরআনের তাফসিরের নাসেক মানসুখ সম্পর্কে তোমার জ্ঞান নেই। ইলমুল ফিকহ সম্পর্কে যেমন জানতে হবে, ইলমুল হাদিস, হাদিস শাস্ত্র সম্পর্কে তার কমপক্ষে হাদিসের রওয়ায়েতগুলো, বিশেষ করে হাদিসের কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা দঈফ, কোনটা ইসরায়েলি রওয়ায়েত, ইসরায়েলি রওয়ায়েতগুলো তো তার জানতে হবে। ইলমুল মৌহিবা, আল্লাহ প্রদত্ত এলেম, যে এলেম অনুযায়ী আমল করে তাকে আল্লাহর এই জ্ঞান দান করেন, যেটাকে আমরা বলে থাকি যে ইলমুল লাদুন্নি। কি বলি? এই যে আল্লামা ইমাম মারগিনানি রহমতুল্লাহ আলাই, আলী ইবনু আবি বকর ইমাম মারগিনানি, কে? হেদায়ার লেখক। উনি 13 বছর পর্যন্ত হেদায়া কিতাব লিখেছেন। কত বছর? এবং 13 বছর তিনি সিয়াম পালন করছেন। কত বড় একজন মুত্তাকি পরেজগার ব্যক্তি। এবং তার ছাত্ররা যখন, ওনার খাদেম যখন তাকে খাবার দিয়ে যেতেন, খাবার দিয়ে গেলে খাদেম উনি যেন বুঝতে না পারে কেউ, এই জন্য খাবারটা তিনি রেখে দিতেন। উনি যখন চলে যেত, খাদেম যখন চলে যেত, করে 13 বছরে তিনি হেদায়া কিতাব লিখছেন। এটা বড় একটা তার তাকওয়া পরেজগারি। ফি উলুমিল কোরআন, এই কিতাবের মধ্যে আন্নাউস সামিন ওয়াস সাবুন আল ইসরাইলিয়াত ওয়াল মাওদুআত লি আবি শুহবা মানাজিলুল ইরফান ফি উলুমিল কোরআন, এই কিতাবগুলোর মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা আছে যে আসলে কোনগুলো ইসরায়েলি রওয়ায়েত, কোনগুলো মাউজু রওয়ায়েত। কমপক্ষে এই জ্ঞানটা তো তার থাকতে হবে। এই জ্ঞানগুলো যদি না থাকে, এই 15টি জ্ঞান, কমপক্ষে কয়টি? তবে আমাদের দেশের কিছু সালাফি ভাই বলছে যে না, কোরআন মাজিদ ধরা যাবে না, কোরআন মাজিদ পড়া যাবে না। যারা বলে এগুলো হিন্দুয়ানি কৃষ্টি কালচার, শ্রীমত ভগবান গীতা ধরা যাবে না, ঠাকুর ছাড়া ধরতে পারবে না, এগুলোর সাথে তুলনা করে মাবসুদ, জিয়াদাত, সিয়ারে সগীর, সিয়ারে কবির, এই কিতাবগুলোকে হেদায়া, এটাকে বলছেন যে এগুলো বেদ পুরাণের হিন্দুদের কিতাব। নাউজুবিল্লাহ, ওদের একজন বলছে যেটা হিন্দুদের কিতাব, অথচ এগুলো তো হিন্দুদের তো প্রশ্নই আসে না, এগুলোর মতো মুসলমানদের কিতাব, এটা তারা জানেই না। আবু তাফসীরুল কোরআন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু মা জাআ ফিল্লাযী ইউফাসসিরুল কোরআন বিরাইহি বিহি ক্বালা হাদাসানা মাহমুদ ইবনে গাইলান। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন মাহমুদ ইবনে গাইলান। হাদাসানা বিশর ইবনে সাররি, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন বিশর ইবনে সাররি। হাদাসানা সুফিয়ান ওয়ান আব্দুল আলা, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান, তিনি আব্দুল আলা থেকে, তিনি সাঈদ ইবনে জুবাইর থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা ফিল কোরআন, যে ব্যক্তি কোরআন মাজিদ সম্পর্কে কথা বলবে, কোরআনে তাফসীর করবে, বেগাইরি ইলমিন, কি ব্যতি রেখে? এলেম ব্যতি রেখে, এলেম ছাড়া তাফসীর করবে। এলেম বলতে এই 15টি এলেম কমপক্ষে কয়টি? এই 15টি এলেম ছাড়া যদি নিজের পক্ষ থেকে কথা বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু, সেজন্য প্রস্তুত করে নেয়, সেজন্য রেডি করে নেয়, মাকআদাহু, তার সিটটা, তার জায়গাটা, মিনান্নার আই ফিন্নার, কথায় জাহান্নামের মধ্যে। হাজা হাদিসুন হাসানুন সহিহুন, হাজা হাদিসুন হাসানুন, অন্য নস্কে আছে হাজা হাদিসুন হাসানুন, অন্য নস্কে আছে কি সহিহুন। এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ, এটা ইস্তেলাহুন খাসুন, এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটা খাস ইস্তেলাহ। উনি হাদিস বর্ণনা করার পরে এটা বলে থাকেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, অথবা কেউ বলছেন হাজা হাদিসুন মিন ওয়াজহিন ও সহিহুন মিন ওয়াজহিন, এই হাদিসটি একদিক থেকে হাসান, আবার আরেক দিক থেকে কি সহি। মনে রাখবা, সহি হাদিস এবং হাসান হাদিস তেমন কোনো পার্থক্য নাই, এগুলো সহিরও তো প্রকার। হাদিস সহিটা সহিলে জাতিহি, সহিলে গাইরিহি, হাসানলে জাতি, হাসানলে গাইরিহি, এটা সহি হাদিসের কি মাকবুল হাদিসের প্রকার। সুতরাং সহি হাদিস যদি 100 হয়, হাসান হাদিস হবে 99, কত? 1 কম, এবং এটি হুজ্জাত হবে এবং এটি মাকবুল হবে। এর দ্বারা শরীয়তের দলিল দিতে কোনো বাধা নেই। অনেকে বলে সহি হয় নাই, হাসান হয়েছে, মনে হয় হাদিসটার মধ্যে ভেজাল আছে। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, এই কথা কখনো কল্পনা করা যাবে না। তো এটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা খাস ইস্তেলাহ, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন।
পরে হাদিস সেম হাদিস বিকাল হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াকি হাদাসানা সুয়াইদ ইবনে আমর আল কালবি হাদাসানা আবু আওয়ানা আন আব্দুল আলা আন সাইদ ইবনে জুবাইর আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتقوا الحديث عني الا ما علمتم فمن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار ومن قال في القرآن برأيه فليتبوأ مقعده من النار هذا حديث حسن هذا حديث حسن এ পর্যন্ত থাক ইনশাআল্লাহ কালকে থেকে আবার কিতাব সংগ্রহ করে নিয়ে আসবা সবার জন্য কিতাব থাকে